चैनल में सब्सक्राइबर के हिसाब से व्यूज़ तो नहीं आता है, फिर भी अपन से डेयरिंग का शौक नहीं जाता है। হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো এখন কথা হবে অবশ্যই ফ্রিডা কালোর ডকুমেন্টারি নিয়ে। বাংলায় এই মুহূর্তে ডকুমেন্টারির একটা কালচার ধীরে ধীরে মেবি একটু উঠবার একটা চেষ্টা হচ্ছে। বছর দুয়েক আগে একটা মুখ্যমন্ত্রী এসেছিল, তারপরে রিসেন্ট টাইমসে রবিনসন স্ট্রিট এসছে। যদিও কোনোটাই খুব যে আপ টু দ্য মার্ক হয়েছে তা নয়, বাট এই মুহূর্তে ইন্ডিয়াতে ধীরে ধীরে যেভাবে ডকুমেন্টারি কালচারটা বাড়ছে, যেটা আমার ভাল লাগছে। তো আজ এরকম একটা ডকুমেন্টারি নিয়ে কথা বলবো, যেটা আমার দেখা এতদিন কাল পর্যন্ত অন্যতম পছন্দের একটা ডকুমেন্টারি। এবং ডকুমেন্টারিতে ফ্রিডা কালোকে নিয়ে কাজ হয়েছে। ফ্রিডা কালো আমাদের সারিয়ালিস্টিক আর্টিস্টিক মুভমেন্ট সম্বন্ধে যারা জানেন, কিংবা সালভাদর দালি কিংবা পিকাসোর নাম যারা শুনেছেন, তারা কীভাবে এই অ্যাসোসিয়েটেড ছিলেন এই আর্টিস্টিক মুভমেন্টের সঙ্গে, তারা ওই কালচার করার লোকজন অ্যাটলিস্ট জানেন। তো 1924 এই মুভমেন্ট শুরু হয় অ্যান্ড্রে বার্টনের হাত ধরে। তো পরবর্তীকালে এই মেক্সিকান পেইন্টার ফ্রিডা কালো, যদিও তিনি তার সমসাময়িক কালে সেই পরিমাণে অ্যাকসেপ্টেন্স পাননি যেটা তার মৃত্যুর পরে প্রায় 1970s বা লেট 70s যিনি যেটা পেতে শুরু করেন। তো তাকে নিয়ে এর আগে একটা ছবি হয়েছে, অনেক কিছু কাজ হয়েছে তাকে নিয়ে এর আগে লাস্ট 30-40 বছর অ্যাটলিস্ট। তো তার মধ্যে একটা উল্লেখযোগ্য কাজ যদি বলি, তবে সেটা সালমা হায়েক অ্যাজ ফ্রিডা কালো প্লে করেছিলেন 2002-এর একটা ছবি, যেটার নাম অ্যাটলিস্ট ফ্রিডাই ছিল। তো এখানে তাকে নিয়ে একটা আপাতমস্তক একটা ডকুমেন্টারি হয়েছে। ট্রিটমেন্টটা করেছে যে তার লেখা, তার ডায়েরি, তার চিঠি, তার বিভিন্ন এসে, তার প্রিন্টেড যেসব ইন্টারভিউসগুলো ছিল, সেগুলো থেকে কিছু কিছু পয়েন্ট তুলে তার জীবনটাকে একটা মোটামুটি রূপ দেওয়ার চেষ্টা করছে। একটা স্ক্রিপ্টের মাধ্যমে তারা বাট ওয়ার্ডগুলো তার ছিল একটা প্রপার একটা জিনিসটা একটা উপস্থাপন করার চেষ্টা করেছে। এবং সেখানে একজন আর্টিস্টকে ইউজ করে তাকে তার ভয়েস হিসেবে রাখা হয়েছে। এবং আরও তার পার্সোনাল ইকুয়েশন, তার আর্ট, তার থটস, তার বিভিন্ন জিনিস নিয়ে তার যেসব দৃষ্টিভঙ্গিগুলো ছিল, তার পয়েন্ট অফ ভিউ। এবং অবশ্যই তিনি নিজে মেক্সিকান কমিউনিস্ট পার্টির সঙ্গে অ্যাসোসিয়েটেড যেহেতু ছিল, তো কমিউনিস্টদের সঙ্গে কী ইকুয়েশন, যারা ক্যাপিটালিস্ট তাদের ব্যাপারে জানেন। তো তিনি অ্যাজ এ মেক্সিকান কমিউনিস্ট পার্টির একজন মেম্বার হিসাবে ইউএসের ক্যাপিটালিস্টের যে থট, যেটা মানুষের প্রয়োজন তার থেকে অনেক বেশি, তাদের সেটাকে মানে কিছু জিনিস, ধরুন আমার যে আজকে ধরুন মাস সামনে আমার চলে যায় 20,000 টাকায়, সেখানে আমাকে ওই 20,000 টাকাতে আমি মোটামুটি যা যা কামাই, তার থেকে আমার এই মুহূর্তে চাহিদা যে না 20 হচ্ছে না আমার, যেটা অ্যাকচুয়ালি আমার হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা আমি 40 বা 50 আরও অনেক বেশি চাইছি। এই চাহিদাটা এবং মেটেরিয়ালিস্টিক যেসব থট অ্যান্ড অল, সেগুলোর এগেনস্টে তার একটা কমেন্ট্রি ছিল এবং তার একটা ভিশন ছিল, সেগুলোকে তুলে ধরা হয়েছে। এবং তার সঙ্গে অবশ্যই নবজাগরণ, যেটা এইসব আর্টিস্টিক মুভমেন্টগুলোর মাধ্যমে মানুষের মনে হোক কিংবা সমাজে হোক, সব স্তরে আনবার যে চেষ্টা, এগুলোর উপরে কথাটাকে কমেন্ট্রি রয়েছে। এবং সর্বোপরি তার জীবন, তিনি যেভাবে জীবনটাতে বেঁচেছেন এবং খুব কম বয়সে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, এবং সেইখান থেকে কীভাবে তার মধ্যে ওই আর্ট বা তার এক্সপ্রেশন, তার আর্টের মাধ্যমে বেরিয়ে আসে, এবং তার মা সেখানে কীভাবে তার লাইফে একটা ইম্পর্টেন্ট বা পাইভেটাল একটা রোল প্লে করে। ধীরে ধীরে তার জার্নিটা কোন দিকে যায়, তার হাজব্যান্ডের সঙ্গে তার কী ইকুয়েশন ছিল, সব কিছু নিয়ে ডকুমেন্টারি ডিল করে। 1.5 ঘন্টার সময় প্রাইম ভিডিও যাদের সাবস্ক্রিপশন রয়েছে তারা আরামসে দেখতে পাবেন। কোনো এক্সট্রা কোনো মেম্বারশিপ বা অন্য কোনো অ্যাপেল টিভি অল কোনো রিডিরেকশনে গল্প নেই। ডিরেক্টলি আপনি যদি প্রাইমের আপনার সাবস্ক্রিপশন থেকে থাকে, দেন ইউ ক্যান ওয়াচ দ্য ডকুমেন্টারি। নাম ফ্রিডাই রয়েছে, ইংলিশে দেখতে পারবেন এবং কিছু কিছু জায়গাতে স্প্যানিশের কিছু পার্ট রয়েছে। তো সেগুলো সাবটাইটেল পেয়ে যাবেন, চাপ নেই সেগুলো নিয়ে। ওভারঅল যদি বলি, যেভাবে বিজিএম দিয়ে যেভাবে তারই করা বিভিন্ন পেন্টিংস লাইক ওই উন্ডেড ডিয়ার বলি, কিংবা উডেন টেবিল বলি, কিংবা এরকম আরও যেসব ওই তার যখন অ্যাক্সিডেন্ট হয়, তারপরে তার এখানে একটা গলার এখান দিয়ে যে এই ঢুকে গিয়েছিল রডটা, ওই বিষয়টা নিয়ে তার একটা পেন্টিং ছিল, নামটা হয়তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কিংবা হসপিটালে তার একটা মিসক্যারেজ হওয়ার পরে তার যেসব ঘটনাগুলো ঘটেছিল, সেই থট প্রসেস নিয়ে তার যেসব জিনিসপত্র ছিল, তার যেসব পেন্টিংগুলো ছিল, সেগুলোকে অ্যানিমেশনের আকারে তারা মুভিং ফ্রেমস দিয়ে ট্রিটমেন্টটা করেছে। ট্রিটমেন্টটা কালারফুল করেছে, কিছু কিছু জায়গাতে একটু একটু মনে হবে একটু গোর ব্যাপার রয়েছে, এবং যেটা অ্যাকচুয়ালি তার জীবনের সঙ্গে ঘটেছে, যেটা ঘটেছে সেটাই তো দেখাবে তারা। এটা তো ফিকশন নয়, এটা তো রিয়েল লাইফ, অ্যান্ড রিয়েলিটি ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। এবং সেটাই ফিল হবে যখন আপনি 1.5 ঘন্টা ধরে এই ডকুমেন্টারির মধ্যে দিয়ে যাবেন। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে যান, এবং যদি ভালো ডকুমেন্টারি দেখবার ইচ্ছা থাকে, এবং যদি অবশ্যই কিছু হাটকে দেখবার ইচ্ছা থাকে, দেন গো ফর দিস ডকুমেন্টারি। ভালো লেগেছে আমার, বেশ ভালো লেগেছে। অনেকগুলো দিক ছিল তার জীবনে, তার বাবার কী রোল, তার মায়ের কী রোল, এবং তার সর্বোপরি জীবনে তার সঙ্গে যেগুলো ঘটেছে, সেগুলো কীভাবে তার আর্টের মধ্যে ফুটে এসে, এবং কোথাও গিয়ে সারিয়ালিস্টিক আর্ট মুভমেন্টের একজন সদস্য হওয়া সত্ত্বেও তিনি কোথায় গিয়ে তার থেকে একটু হলেও আলাদা বাকিদের থেকে, সেটারও একটা উত্তর আপনি সেখানে পাবেন। এবং যেটা দিয়েছে সেটা তার মতো করে জাস্টিফাইড। তো আমার সেটা নিয়ে কোনো নিজস্ব বক্তব্য নেই, যেটা দেখিয়েছে সেটা দেখতে ভালো লাগে। এবং যেভাবে প্রেজেন্টেশনটা করেছে, একটা ডকুমেন্টারি, একটা নন ফিকশন হওয়ার পরও এনগেজিং ফ্যাক্টরটা পুরো তার মধ্যে ছিল। ওভারঅল যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে, আই হোপ আমার সাবস্ক্রাইবার এই 4,000 বলি বা 4,030 বা 35 যারাই আছেন, তারা
অ্যাটলিস্ট আই হোপ যেন এরকম ধরনের কনটেন্ট দেখা পাবলিক কিছু রয়েছেন আমার সাবস্ক্রাইবার্সদের মধ্যে। আই হোপ দ্যাট, এবং অবশ্যই যারা দেখেছেন, যদি কেউ দেখে থাকেন কমেন্ট বক্সে জানান, এবং এরকম যদি আরও কিছু ইন্টারেস্টিং কাজ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান। আমি চেষ্টা করব আরও এরকম ধরনের কাজ নিয়ে আসার ইন ফিউচার। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো ভালো কনটেন্ট দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিন। বাই বাই।